নমস্কার বন্ধুরা, শাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো কচুর ভর্তা। এই কচুর ভর্তা যদি গরম ভাতের সাথে খান তাহলে এর টেস্ট ভুলতেই পারবেন না। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এই কালো কচুর যে গোড়া হয় সেই কালো কচুর গোড়াকে খোসা ছাড়িয়ে নিয়ে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কচুটাকে সেদ্ধ করে নেব। এর জন্য কড়াই কচু দিয়ে আর জল দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে নাকি। খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধটাও খুব ভালোভাবে করতে হবে যেন ভিতরে শক্ত না থেকে যায়। এবার সেদ্ধ কচুগুলোকে সব তুলে নিলাম, দিয়ে কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে আবার ওই কড়াটাই উনুনে বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যেতে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব লাল লাল করে চিংড়ি মাছগুলো ভাজবো না, একটু হালকা করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, সেটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে 7 থেকে 8 কোয়া রসুন দিয়ে দিলাম, সেই রসুনটাকেও হালকা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো না, কিন্তু যতক্ষণ না নরম হয় ততক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এবার ওই কড়াতে আর অল্প তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেল গরম হয়ে যেতে এর মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে কালো জিরেটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2টো শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা কচুটা এর মধ্যে দিয়ে দিলাম। কচুটাকে একটু ভালো করে মেখে নিয়েছি। এবার তেলের সাথে খুব ভালো করে কচুটাকে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে কচুটাকে ভালো করে মিশানোর সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে দিতে হবে। রেখে দিয়ে কচুটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চিংড়ি মাছ, পেঁয়াজ আর রসুনের যে ভেজে রেখেছিলাম সেটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও খুব ভালো করে মেশাতে হবে যাতে কচুর সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে মিশে যায়। এবার 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালো করে কচুর সাথে মিশিয়ে নিতে হবে। 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় আধ ঘন্টা মতন ধরে এটাকে রান্না করতে হবে যাতে জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আর কচুর সাথে যাতে মশলাটাও মিশে যায়। কচুর গোড়ার তো অনেক রকমের রান্না খেয়েছেন, কিন্তু এই রান্নাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি এই রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। আর এই কচুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের রান্না করে খেয়েও এটা কেমন লেগেছে সেটাও জানাবেন।